আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস বিজি কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইরাল পটেটো। এটি আমি মেশিনের সাহায্যে নয়, বরং হাত দিয়ে কিভাবে খুব সহজে আলু কেটে তৈরি করা যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্পাইরাল পটেটো বানানোর জন্য প্রথমে আমি 4টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে আলুর ভিতরে লম্বালম্বিভাবে কাবাবের একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। একই প্রসেসে আমি সব কয়টি আলু কেটে নিচ্ছি। কাটা হলে আলুগুলোকে একটা বাটিতে পানি দিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছি। এবার অন্য একটি পাত্রে 1 কাপ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার ডিজাইন করে কেটে নেওয়া আলুগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার চলুন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, কারণ এগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে। এবার তেলটা গরম হলে আলুগুলোকে আমি ভাজতে দিয়েছি। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর রং গোল্ডেন কালার হয়। এক পাশ ভাজা হলে অন্য পাশও উল্টে দিয়ে ভেজে নিতে হবে। দুপাশ সম্পূর্ণ ভাজা হলে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার সার্ভিং ডিশে নামিয়ে স্পাইরাল পটেটোর উপর আমি ভাজা জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, বিট নুন দিয়ে দিচ্ছি। একদম লাস্টে আমি উপর দিয়ে মেয়োনিজ দিয়ে পরিবেশন করছি। এর সাথে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। এটা যেমন মুচমুচে হয়েছে তেমনি স্বাদেও অতুলনীয়। আলু দিয়ে এমন সহজ ও মজার রেসিপি চাইলে আপনারা এখন বাড়িতেই ঝটপট তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।